নমস্কার বন্ধুরা, আজ একটা অন্যরকম ভিডিও। ভোর ৪টের সময় আমাদের দুজনকে কেনই বা স্নান করতে হলো, আর যমুনা কীভাবে ইতু পুজো বা ঘট পুজোটাকে করেছিল, কী কী দিয়ে, সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে ইতু পুজো, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, কিভাবে আমরা পুজোটা করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমরা কি তুলি, তো তারপরে ভিডিওটা করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আর বোন মিলে ইতু পুজো করবো। তো আপনাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে, আর আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, পুরো যে কলমি শাক তুলছি, এখান থেকে কলমি শাকের ডোবাগুলো তুলতে হবে। তো আমি নেড়ে পড়েছি পুরো করে দেওয়ার মতো। তো আমি ঘরে দেওয়ার জন্য কলমি শাকের ডোবাগুলো তুলে নিচ্ছি। এই যে কলমি শাকের ফুল, তো সেগুলো আমি তুলে নিচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই এখন দিদি উড়োধান তুলতে এসছে মাঠে, আমাদেরই জমি। দেখো তোমরা, 3 রকমের ধান লাগে ঘট পুজোতে, বাট 3 রকমের ধান এখন বুঝতে হবে। 2 রকমের সব আমরা পেয়েছি এখন। এই যে দেখুন, তোলা হয়ে গেছে, আর আমাদের এই গ্রামটা খুব সুন্দর। আমরা মাঠে আছি, অন্য কোনো দিন আপনাদের এই পুরো গ্রামটাকে ঘুরিয়ে অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো 2 রকম ধান পেয়েছি, দেখি আর কোথায় পাই আর এরকম ধান। এখন অনেক কিছু তুলতে হবে, কলমি শাকটা তুললাম, আপনারা দেখলেন। এরপর আরো অনেক কিছু তুলতে হবে, তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। গাইস, এখানে হচ্ছে ক্যাচরা দেখতে পাচ্ছ তোমরা, এই যে দিদি তুলছে। এটা আমাদের বাড়ির ধান তোলা হয়েছে। এখন 2 রকমের ধান তোলা হয়েছে, লাল ধান আর উড়ো ধান। এবার দিদি বাড়ি এখান থেকে কিছু ধান তুলে নিচ্ছে। এগুলো হচ্ছে সাদা ধান। তুলছে হিমচে শাক, এই যে ফুল তুলছে। এটা হচ্ছে আমাদের কাছে হোয়াইট কালারের জবা। তো গাইস, এবারে লাল ফুল তুলতে যাচ্ছে, দেখতে থাকো। ন্যাচারালি জবা ফুল ভোরবেলায় সবাই তুলে নিয়ে চলে যায় গাছ থেকে। 2-1টা করে ফুল আছে। আর তো আলুর সাথে দিতে হবে, তাই জন্য দিদি এখন কলা পাতা কাটতে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ঘট, এই যে ঘটগুলো কিনে এসেছি। তো আমি ঘরগুলো এখন রাখলাম, আর সমস্ত রকম আছে, এই যে ফল কলা আছে, লেবু আছে, আপেল আছে, পেয়ারা আছে, বেদানা আছে, আর এই যে ফুল আছে। আর এই যে মূলগুলো আপনাদের দেখানো হয়নি, তখন তোলার সময় ভিডিও করা হলো, ভিডিও করতে। আর এগুলো তো আপনারা দেখেছেন, ধান তুললাম আর ফুল ভেজে আর সমস্ত জিনিসপত্র ভেজে দিচ্ছি। আর এখানে চালটাও ভিজিয়ে দিয়েছি, চালটা ভিজিয়ে দিয়েছি আলু সাথে দেওয়ার জন্য। তো চলুন এখন হচ্ছে ফলগুলো কেটে আপনারা দেখুন। তো প্রথমে আমি এই ফলগুলো ধোয়ার জন্য একটা বালতি নিয়ে নিয়েছি। বালতির মধ্যে আমি একটা করে ফল দিয়ে দিচ্ছি আর ধুয়ে দিচ্ছি। তো 5টা ফল আমাদের ঘরে দিতে হবে, সেজন্য আমি 5টা আলাদা রেখে দিচ্ছি। আরেকটা ফল রেখেছি, আমরা কাটার জন্য দিলাম। আপেল দিলাম, আর এখানে দিদি শাকালু, শসা, সমস্ত কাটার জন্য দিলাম। আমি দিয়ে নিচ্ছি। ফলটা কাটতে দিই। তো গাইস, আমরা এখানে সবকিছু রেডি হয়ে গেছে, এবারে পুজোটা করবো, তোমরা দেখতে থাকো। এখন কাটা তুলবে, ঘরে জানানোর জন্য কাটা লাগবে, কারণ কাটা না দিলে ঘরটা বসানো যাবে না। তো আমি এখান থেকে একটু কাটা তুলে নিচ্ছি। তো ঘরে কাটা তুলতে হবে, তোমরাই দেখো। এটা আমাদের পুকুর, দেখতে পেলে। তো এইদিকে দেখলাম ওর আমার পুকুর দেখাতে ওর কাটা তোলা এখানে রেডি, কাজটা তুলে গুছিয়ে নিচে একটু ধুয়ে নিচ্ছি, কারণ ঘরগুলোতে নিতে থাকে। তো ঘরগুলোতে আমি একটু ধুয়ে ভালো করে। আমি 3টে ঘর করবো, আর বোন করবো 2টো ঘর। তো ফার্স্টে আমি করছি, তারপরে বোন করবো, সেটাও আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তোমার ঘরগুলো ধোয়া হয়ে গেছে, এবং গল্পটা একটু সরিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি একটু সিঁড়ি লাগিয়ে নেবো। তো ঘরের মধ্যে আমি এই যে সিঁড়িটা বলে রেখেছিলাম, তো ঘরের মধ্যে ভালো করে এখন হয়ে গেছে। আমি একটু আমের পাতায় একটু সিঁড়ি লাগিয়ে নিলাম। পাতায় সিঁড়ি লাগানো হয়ে গেছে। এবার আমি এই যে ফুলগুলোকে এই বসিয়ে দেবো ভালো করে, এর উপরে ঘরটা আমাদের বসবে। সেটা ভালো করে বসিয়ে দিচ্ছি, এতে একটু সিঁদুর দিয়ে দিলাম। তো বসিয়ে দিচ্ছি। এবার আমি এই যে ঘরে জল দিয়ে নেবো। জলটা নিলাম, নিয়ে আমি ঘরটাকে ভালো করে বসিয়ে দিলাম, চেপে বসিয়ে দিলাম। আমি পল্লব দিয়ে দিলাম, একটা করে মুলোর ফুল আর একটা করে সর্ষের ফুল আমি ঘরে সবটা দিয়ে দিলাম। এবার যে ক্যাচরাগুলো ফেলেছিলাম সব ঘরে আমি একটা করে দিয়ে দেবো। এই যে কলমি শাকগুলো ফেলেছিলাম সব ঘরে আমি একটা করে দিয়ে দিই। ফুলগুলো ফেলেছিলাম আমি একটা করে দিয়ে দিই। যে হিঞ্চেগুলো ফেলেছিলাম হিঞ্চেগুলো আমি একটা করে ঘরের মধ্যে দিয়ে দেবো। এই যে ধানগুলো সব রকম ধান তুলে রেখেছিলাম, তো আমি একটা করে ধান ফার্স্ট টাইম বেছে নিচ্ছি। এই দেখুন, এটা একটু লাল মতো ধান আর এটা একটু সাদা মতো ধান। এই যে 2 রকমের ধানগুলো আর একটু ক্যাচা, এই 3টে একসাথে নিয়ে আমি একটা করে দিয়ে দিলাম।
সেম আরেকটাও করবো। এই লাল ধান নিলাম, সাদা ধান নিলাম, আরেকটা সবুজ কালারের ট্যাগ, মানে পুরো পোড়া ধান বলে সেই নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। পোড়া ধান নিলাম, একটা লাল ধান নিলাম, সাদা ধান নিলাম, নিয়ে এটাকে মুড়িয়ে আমি এটাকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি ফুল দিয়ে দেবো প্রত্যেকটা ঘটে। আর এই যে কলাগুলোতে আমি একটু সিঁদুর লাগিয়ে নিলাম, কলাগুলো দিয়ে দেবো। এরপর থেকে আমি কলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই যে কচু গাছটা ছিল, কচু গাছটাকে নিয়ে সাইডে দিয়ে দিলাম। সমস্ত কিছু আমার নেওয়া হয়ে গেছে। আমি একটু চারিদিকে ফুল ছিটিয়ে দেবো, আর এদিক থেকে ভালো করে একটু ফুল দিয়ে দেবো। আমি এই সাইডটা দিচ্ছি না, কারণ এই সাইডটা বন্ধ করবে, সেজন্য আমি দিচ্ছি না। আর এর মধ্যে অনেক রকমের ফুল ছিল, তো আমি সেই ফুলগুলো একটু দিয়ে সাজিয়ে দেবো। তারপর দেখতে থাকো বোন করে নিই, তারপর হচ্ছে পুজো প্রসাদটা দেবো। তো চলো বোন ভিডিও বোন করতে থাকো, তারপরে আপনারা ভিডিওটা দেখতে থাকো। ওগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। তো আর তারপরে যে সরাগুলোকে ভালো করে পুঁতে দিচ্ছে, তো এটা পড়ে যেতে পারে, সেই জন্য ভালো করে চেপে বসিয়ে দিচ্ছে। এবার একটু সিঁদুর লাগিয়ে নিচ্ছে, সরাতে সিঁদুর দিয়ে দিচ্ছে। তখন দেখো ভালো করে সিঁদুরটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। ঘরের মধ্যে জল দিয়ে দিচ্ছে। তার মধ্যে বৌদি যে সবগুলো গুছিয়ে নিচ্ছে। এই যে একটা মোড়ের ফুল, তো এই একটা মোড়ের ফুল, একটা শশী ফুল নিয়েছে, একটা ভালো দিয়ে দিলাম। তারপর এই যে আবার শশী ফুল, একটা মোড়ের ফুল আমি একটা ভালো দেবো। দেবো আমি এই যে এটা কুঞ্চি শাক দেবো, এখানে কেঁচড়া এই যে, আর দেবো এই কলমি শাক, কলমি শাক একটু দিয়ে দেবো। আর দেবো এই যে কলমি শাকের ফুল, এই যে এখানে দিয়ে দিচ্ছে। আর এখানে এই যে কলাগুলো, কলাটা শুধু লাগিয়ে দিচ্ছে। দিচ্ছে ফুল দিলে জায়গা গেলে সেখানে ধান দিলে করে খায়। লাল ধানটা দিয়ে দিলাম। আবার কচুর গাছটা আমি তুলে দেবো। ফুল দিয়ে দেবো। ফুল তুলে দিচ্ছি। বন্ধুরা আমাদের পুরোপুরি ঘর পুজোটা হয়ে গেছে। তো চারিদিকে আমরা ফুলগুলো দিয়ে দিচ্ছি। আমাদের প্রচুর ফুল আমরা কিনে নিয়েছিলাম, দুটো ফুলের মালা, তো অনেকটা ফুল হয়ে গেছে। তো সেজন্য চারিদিকে ফুলগুলো দিয়ে দেবো। আর আমরা ফুল দেবো না, মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার আমরা প্রসাদটাকে তুলে নিয়ে একসাথে দিয়ে দিচ্ছি। আর এই যে প্রসাদটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম। আর অল্প বাতাসা দিয়ে দিচ্ছি আমাদের আলু সাথে দেওয়ার জন্য, একটু বাতাসা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যেও একটা ফুল দিয়ে দেবো। এই যে আমরা এর মধ্যে একটু প্রসাদটা দিয়ে দিচ্ছি। ফুলটা ভরিয়ে নিলাম। এবার একটা মোমবাতি আমি ধরিয়ে দিচ্ছি। কোনো মোমবাতি ধরিয়ে দিচ্ছে। নিচে দুধটা ধরিয়ে দিলাম। এবার এই যে ওমনা নাম করে ঘরটাকে চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি, বড় করে নিচ্ছি দুধটা দিয়ে। আর তারপর একটু প্রণাম করে নিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম। তো দুধ দিয়ে এখন প্রণাম করছে, ওর করা হয়ে গেলে তারপর আমি করবো। আমাদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শুধু এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার বাঁচতে হবে, আলু সাথে দিতে হবে, তারপরে পুজোটা কমপ্লিট হবে।
তো আর একটু ওয়েট করার মধ্যে আর কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যাবে। এটুকু ভিডিও আপনারা দয়া করে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে ইতু পুজোর ঘট পুজোর নিয়মটা কী কী আছে। তো দেখো বোনও প্রণাম করে নিচ্ছে, আমার প্রণাম করা হয়ে গেল, বোনও প্রণাম করে নিচ্ছে অমুনা যমুনার নাম করে। এটা তো অমুনা যমুনার পুজো করা হয়, তো সেই জন্য পুজো প্রণাম করে নিল। শিলনোড়া খুঁজে পাচ্ছি না বলে ভাবলাম চালটাকে আমার দিচ্ছে খেতে নিই, যেহেতু সেখানে যে বাকি চালটা গুঁড়ো করতে হতো, আমি আমার দিচ্ছে চালটা গুঁড়ো করে নিই। চালটা ভালো করে গুঁড়ো করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো চালটা গুঁড়ো করা হয়ে গেছে, এর মধ্যে বাতাসাও দিয়ে দিয়েছি একটু, তাই জন্য লাল লাল দেখাচ্ছে, পুরোপুরি গুঁড়ো করা হয়ে গেছে। তো এটা বাটিতে ঢেলে নেওয়া হবে এবারে। এই যে আগে একবার গুঁড়ো করেছি আর একবার ভালো করে বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার 17টা করে দিতে হবে, আলু 17 মানে 17টা করে দিতে হবে। তো চলো আমরা দিতে থাকি আর আপনারা দিতে থাকুন। ওকে, তো দেখো এবার আমরা 17টা করে দিয়ে নেবো ছোটো ছোটো করে। বন্ধ করে দিয়েছিল। 17টা হয়ে গেছে, এরপর থেকে একটা করে আমরা বাতাসা দিয়ে দেবো, প্রত্যেকটার উপরে একটা করে। এর মধ্যে থেকে দুটো হচ্ছে আমরা ভাসিয়ে দেবো, কারণ অমুনা যমুনার জন্য, আর বাকিগুলো আমরা খাবো। তো এখন আমরা ভাসাচ্ছি না, একটু একটু করে তো কেটে খেতে হয়, আর বাকিগুলো আমরা ভাসিয়ে দেবো। তো দুটো তাদের জন্য রেখে দেবো, আর বাকিগুলো আমরা ভাসিয়ে দেবো। তো ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে আমরা নিয়ে নিয়েছি অমুনা যমুনার জন্য, তো এটা আবার ভাসিয়ে দেবো তাদের খাওয়ার জন্য। তো চলো পুজোটাতে আপনারা এখানে দেখতে শেষ পাচ্ছেন হয়ে এখন পুরো গেছে, 4টে বাজে আর কিন্তু উঠে পড়েছি পরের দিন আমরা। ভোরবেলা আর চারদিকে 4টার সময় উঠে পড়েছি এখন ভাসানোর হচ্ছে জন্য। ঘরটাকে ভাসাবো, তো পুরো আমাদের মুখটা দেখা যাচ্ছে না অন্ধকার, আর চারিদিকে দেখতে পাচ্ছেন খুব অন্ধকার। এবারে ঘরটা ভাসাবো, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন পুরোটা। খুলে যাক গেছি নে। আর একটা নিয়ম ছিল যে ঘরটাকে মাথায় করে নিয়ে পুকুরের 3 পাক ঘুরতে হবে, তারপর ঘরটাকে ভাসাতে হবে। একটা তো সাইডে দে। সেটাই করছি, 3 পাক পুকুরের মধ্যে ঘুরে নিচ্ছি, তারপরে ঘরটাকে ভাসাবো। সত্যি কথা বলতে প্রচুর ঠান্ডা ছিল, এই সাইডে দে। কারণ একই দে, ভোর একজন ধরে 4টে দে। বাজে, তারপরে পুকুরের জলটা বুঝতেই পারছেন খুবই ঠান্ডা লাগছিল আমাদের। তাও তো করতেই হবে, কিছু করার আমরা খুব নেই। কাঁপছি, ঠান্ডাতে পুরো স্নান করে উঠেছি। তো এখানে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি, পুরো আর আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর করেও নিয়েছি, ফলো করে দেবেন, ভাসিয়েও আর দিয়েছি। সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। ওঠ না উঠে যা। কাঁপছি ঠান্ডার মধ্যে, পুরো স্নান করে গেছি। টাটা, সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে ভিডিওটা, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। টাটা বন্ধুরা। এটা ঠিক আছে।